হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে গুড উইথ ফুড। সাথে আছি আমি টিনা। আশা করব তোমরা সকলে খুব ভালো আছো। আমি এবং আমার পরিবার সকলে ভালো আছি। তো কেমন কাটছে দিনগুলো? বৃষ্টি তো বেশ মাঝখানে কদিন ধরে হচ্ছিল, তারপর এখন আবার বন্ধ হয়ে গেছে। আস্তে আস্তে আবার গরমটা আসছে, বাট ঠিক আছে, ওয়েদারটা মোটামুটি এখনও অবধি ঠিকঠাকই আছে। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আর এখন আজকে একটু রান্নাবান্নাটা একটু বেশি পরিমাণে আছে, তো ঝটপট কিচেনের দিকে আগে যাই। ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে চাউমিন আছে, অনেক দিন পর ব্রেকফাস্টে চাউমিন বানালাম। তো এখন ঝটপট ব্রেকফাস্টটা করে নিই, দেন তারপরেতে লাঞ্চের প্রিপারেশন রেডি করতে হবে। তো চলো কিচেনে যাই। ব্রেকফাস্টে আমার একদম চাউমিনটা রেডি হয়ে গেছে। আর আজকে একটু লাউয়ের তরকারি করব, তো লাউ দিদি কেটে দিয়ে চলে গেছে। এখানে দীপের চাউমিন একদম সার্ভ করে দিয়েছি, এখন এটা দীপকে দিয়ে আসি। দীপ এখন কাজ করছে। এখানে বসে এখন দীপ কাজ করছে। এনে ব্রেকফাস্টটা রাখলাম। দেখো কখন দীপকে 1 কাপ চা 2টো বিস্কুট দিয়েছি, বিস্কুটটা খাইনি। কিরে বিস্কুটটা খাসনি কেন? আর এখন কোনো মুখেও কথা বলবে না। তো চলো ঝটপট করে আগে ব্রেকফাস্টটা শেষ করি। আর আজকে জানো চাউমিনটা করতে গিয়ে কি দেখছি আমি লঙ্কা দিতেই ভুলে গেছি। অল্প করে গোলমরিচ গুঁড়োতে আমি চাউমিনে ছড়াই, তবে জানি না, আমি তো একটু ঝাল ঝাল খাওয়া বেশি পছন্দ করি। লঙ্কা ছাড়া চাউমিনটা কেমন লাগবে জানি না, যা খেয়ে বোঝা যাবে। দাঁড়াও খেয়ে একবার ট্রাই করে দেখাই। দেখা যাক এই লঙ্কা ছাড়া চাউমিনটা খেতে কেমন লাগছে। ঠিক গরম আছে বেশ। মোটামুটিভাবে খেয়ে নেওয়া যাবে। একদম মনে হচ্ছে বাচ্চাদের চাউমিন বানিয়েছি আমি। এক ফোঁটা ঝাল নেই, আর গোলমরিচটা আমি অল্প করে দিয়েছি, তো কোনো ঝালই লাগছে না। এর মধ্যে একটু গোলমরিচ অ্যাড করে দিন, আমাকে খেতে হবে, নাহলে এটা খাওয়া যাচ্ছে না। আর দেখো আজকে কি হয়েছে, আঙুল কেটে গেছে। অ্যাকচুয়ালি যে দিদি কাজ করতে আসে, তো তাকে দিয়ে না আমি আলু কাটাতে ভুলে গেছিলাম, তো নিজে নিজে আলু কাটতে গেছি তাড়াহুড়োতে, আর দুম করে আঙুলটা কেটে গেল। যাক, ঠিক হয়ে যাবে এটাও। ব্রেকফাস্টটা শেষ করে নিই, হ্যাঁ, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। দেখো রান্না কিছুটা এগিয়ে এসছে। এখানে লাউ চিংড়ি হচ্ছে, আর এখানে লাউ দিয়ে মটর ডাল করে রেখেছি। তো লাঞ্চে লাউ চিংড়িটা হচ্ছে, লাউ চিংড়িটা বেশি করেই করে রাখছি, লাঞ্চে একটু ডালের পাশেও খাওয়া হয়ে যাবে। আর রাত্রিরে তো যেহেতু আমরা রুটি খাই, তো রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে। আর লাউ চিংড়ি খেলে আমার না বেশ ছোটোবেলা গোপাল ভাঁড়ের গল্পটা মনে পড়ে যায়। সেই পিসিমার বাড়ি গোপাল ভাঁড় গিয়েছিল, লাউ দিয়েছিল, তো গোপাল ভাঁড় আলাদা করে চিংড়ি মাছ নিয়ে ওর মধ্যে মিশিয়ে দিয়েছিল। তো আমি জানি না কেন যবে থেকে গল্পটা পড়েছিলাম ছোটোবেলা, তারপর থেকে লাউ চিংড়ি খেলেই আমার ওই গল্পটা একদম মনে পড়বেই পড়বে। তোমাদের যদি কারোর এরকম লাউ চিংড়ি খেতে গিয়ে গোপাল ভাঁড়ের গল্প মনে পড়ে, আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আমার তো প্রতিবার লাউ চিংড়ি খেলে একবার করে গোপাল ভাঁড়ের গল্পটা মনে পড়ে, সেই ছোটোবেলা থেকে আজও এখনও এটা হলে আমার মনে পড়বেই গোপাল ভাঁড়ের গল্পটা। তো এই স্নানটা করে চলে এলাম, আর অনেকটা দেরি হয়ে গেছে, এবার যাব লাঞ্চ করতে। আর লাঞ্চটা বেশ আজকে না একটু একটু করে অনেক কিছুই রান্না হয়ে গেছে। আসলে আজকে তো ফ্রাইডে, আর আমি জেনারেলি মানে শনিবার করে বাজার যাই, সারা সপ্তাহের বাজার মোটামুটিভাবে করে আনি। তো আজকের মধ্যে যা যা সবজিপাতি ছিল সেগুলো একটু একটু করে শেষ করেছি, যাতে আবার কালকে বাজার গিয়ে ফ্রেশ সব ভেজিটেবলস মানে সবজিপাতি ফ্রেশ সব কিছু আনতে পারি। দেখো আজকে করেছি লাউ দিয়ে মটর ডাল, আর তার সাথে হয়েছে এখানে সজনে ডাঁটা, আলু আর সিম দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এখানে হচ্ছে লাউ চিংড়ি, আর তার সাথে এখানে হয়েছে অল্প একটু ঢেঁড়স, সিম আর আলু দিয়ে একটু ভাজা করে নিয়েছি, মানে যা ছিল সবজি ওইটা দিয়ে একটু ভাজা করে নিয়েছি। তো থাকেই, সেটা আর দেখালাম না। তো যাই হোক, এই সব কিছু আজকে যা যা ফ্রিজে সবজি ছিল একদম সব কিছু দিয়ে আজকে মোটামুটিভাবে রান্নাটা করলাম। তারপর কালকে বাজার যাব, দেন আবার সব ফ্রেশ সবজি মাছ মাংস সব নিয়ে আসবো। আর চলো আচ্ছা লাঞ্চটা করে নিই, অলরেডি অনেক লেট হয়ে গেছি। আবার বিকেলে দোকানও যেতে পারি, না হলে আরেকটা জায়গাতেও যেতে পারি, শিওর না। কোথায় যাব সেটা বিকেলের থেকে দেখতে পাবে। আজকে একটু কাজকর্মটা হালকা ছিল, তাই জন্য হঠাৎ করে দীপ বলল যে একটু মুভি দেখতে যাবে। তো অনেক দিন ধরেই আমরা পাঠান মুভিটা দেখা হয়নি, যদিও আমার দেখার খুব একটা বেশি ইচ্ছে ছিল না, দেখার ইচ্ছেটা দীপেরই বেশি ছিল। আরও কোনো দেখার জন্য পার্টনার খুঁজে পাচ্ছিল না। তো এবারও বলছিল যে পারলে হয়তো একাই দেখতে যাবে। তো আমি ভাবলাম ঠিক আছে চলো তাহলে, আজকে তো আমি ফাঁকাই আছি, সেরকম কাজের প্রেশারও নেই,
তো তাই জন্য ফাইনালি আমি আর দীপ এখন বেরোচ্ছি পাঠান দেখতে। টিকিট আমাদের কাটা হয়ে গেছে, সন্ধ্যে 7:05 শো টাইম। তো এখন চলো বেরোনো যাক। একদম অন টাইম এসে গেছি। তো এক্ষুনি সোজা শুরু হবে। তো আমরা আমাদের অডিতে ঢুকছি, আমাদের অডি 3 দিয়েছে। তো এখন যাই, শো শুরু হয়ে গেছে কিনা দেখি। দেখা হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। মল মোটামুটি ফাঁকাই হয়ে গেছে, তো বেশি বাজেনি, এখন এই 10টা মতো বাজে, তাড়াতাড়ি হয়ে গেছে। তো এবার এখন যাই, বাড়ির দিকে এগোই। হয়ে গেল আজকের মতো মুভি দেখা। মুভিটা বেশ ভালোই হয়েছে, বাকি রিভিউ তোমাদের বাড়ি গিয়ে দিই। জাস্ট এক্ষুনি আমরা বাড়ি এলাম। আর মুভিটা তো যেমনটা বললাম ওখানে বেশ ভালোই ছিল, মুভিটা ভালোই দেখেছি। স্টোরি কি ছিল, কতটা ছিল আমি বুঝতে পারিনি। স্টোরি সেরকম কিছু ছিলই না, মানে ওই অ্যাকশন মুভি, একটু সাসপেন্সও ছিল কম বেশি, সব মিলিয়ে ওভারঅল মুভিটা ভালোই ছিল। আমি জানি না কেন এতদিন আমি দেখবো না বলে এটা ভেবে রেখেছিলাম। এতটাও না দেখতে চাওয়ার মতো বই না, ভালোই হয়েছিল বইটা, খুবই সুন্দর। আর আমি কি বলি, বইটার মধ্যে জন আব্রাহামকে যা লাগছিল, তেমনি শাহরুখ খান, তেমনি দীপিকা, মানে সবাই এক্সে বারকার এক ছিল মুভিটার মধ্যে। দারুণ মুভি। কেউ যদি এখনও পাঠান না দেখে থাকো তাহলে ডেফিনেটলি গিয়ে দেখে আসো, মোটামুটি ভালোই লাগবে। আর যারা অ্যাকশন পছন্দ করো তাদের বলার অপেক্ষা নেই, এতক্ষণে নিশ্চয়ই তোমরা দেখেও নিয়েছো। তো যাই হোক, খুব ভালো লাগলো মুভিটা দেখে। আর এখন এই জাস্ট আমি বাড়ি এলাম, বাড়িতে রুটিটা করে নেব। ওখানে রুটি কিনে নিতাম, বাট সাংঘাতিক লম্বা লাইন ছিল রুটি নেওয়ার, তাই আমি বললাম থাক বাবা, ওই কটা রুটি আমি বাড়ি গিয়েই করে নেব। তো এখন এই ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে রুটিটা চট করে বানাই, তারপর ডিনার করতে বসবো। এই দেখো একদম আটাটা মেখে নিয়েছি, ডিনার আজকে সার্ভ করে দিয়েছি। তো এইখানেতে লাউ চিংড়িটা সকালে বানিয়েছিলাম আর রুটি, আর এর সাথে দেখো কি সুন্দর এই মিষ্টিগুলো। এটা সেদিনকে যে মামারা গেস্টরা এসেছিলো ওনারা নিয়ে এসছেন, খুব সুন্দর দেখতে। তো এই জাস্ট ডিনার করে এলাম রুমে, কারণ আজকে অলরেডি একটু লেট লাঞ্চ হয়েছিল, আর লাঞ্চ করার পর পেটটা ভর্তিই ছিল, তো খিদেও পাচ্ছিল না, তো কিছু খাওয়াও হয়নি। বাড়িতে এসে কিছুক্ষণ বাদে থেকে এত খিদে পেয়ে গেছিলো যে আর ওয়েট করতে পারিনি, ঝটপট রুটি করে আমরা ডিনার করে নিয়েছি। তো যাই হোক, ডিনার ফিনার ডান। আর আজকে দিনটা বেশ ভালোই কাটলো। হঠাৎ করে এরকম আচমকা মুভি প্ল্যান দীপ অ্যারেঞ্জ করেছিল, বেশ ভালো লাগলো। আর সত্যি আমি এখনও ভাবি যে কেন আমি পাঠান বইটা দেখতে চাইছিলাম না, খুব একটা তো খারাপ ছিল না বইটা, সত্যি খুব ভালো লাগলো আর ভালো লেগেওছে। তা চলো আজকের মতো ব্লগটাকে এখানেই রাখছি, দেখা হবে তোমাদের সাথে আবারও কোনো একটা ইন্টারেস্টিং ব্লগে। সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবারও একটা অন্য ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকো, টাটা।